হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুগণ। আজ আমরা এক গভীরতম প্রশ্নের উত্তর খুঁজব। মানুষের অকাল মৃত্যু কেন হয়? কেন সদ্যজাত শিশু, যে পৃথিবীর কোনো পাপ পুণ্য কিছুই জানে না, তাকেও কেন অকালে দেহত্যাগ করতে হয়? এই পৃথিবীতে সে তো কোনো পাপ পুণ্য করল না, তবে কেন তার সাথে এই নির্মম পরিহাস? ঈশ্বর কি তবে সত্যিই নির্দয়? শ্রীমদ্ভগবদ্গীতা এবং সনাতন ধর্মশাস্ত্র এই প্রশ্নের যে উত্তর দেয়, তা জানলে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। মনে রাখবেন, আত্মা অবিনশ্বর, আর মৃত্যু কেবলই পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা। এই অকাল মৃত্যুর কারণ লুকিয়ে আছে আমাদের বহু জন্মের সঞ্চিত কর্মফলের মধ্যে। এক মুহূর্তের জন্য হলেও এই জ্ঞান যদি আপনি উপলব্ধি করতে পারেন, তবে আপনার জীবন ধন্য। তাই এই অমূল্য শ্রীকৃষ্ণের বাণী শেষ পর্যন্ত শুনুন। এর প্রতিটি অংশ আপনার জীবনের সমস্ত সংশয় দূর করে দেবে। নবীনবাণী চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু-বান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। চলুন তাহলে আর কোনো দেরি না করে শ্রীকৃষ্ণের অমূল্য বাণী শুনি। মানুষের অকাল মৃত্যু কেন হয়? বন্ধুরা, এই প্রশ্নটি সত্যি এক গভীর প্রশ্ন। কারণ যখন আমরা একটি নিষ্পাপ শিশুকে অথবা একটি তরুণ ব্যক্তিকে অকালে চলে যেতে দেখি, তখন আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই কেমন বিচার? কিন্তু সনাতন ধর্ম এবং শ্রীমদ্ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ যে জ্ঞান দান করেছেন, তা এই সমস্ত মানবিক শোক ও সংশয়ের ঊর্ধ্বে এক শাশ্বত সত্য তুলে ধরে। এই সত্যটি দুটি মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত: আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর। প্রথম স্তম্ভ, আত্মা অমর ও অবিনশ্বর। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম যে জ্ঞানটি দান করেছিলেন, তা হল আত্মার স্বরূপ। এটিই অকাল মৃত্যুর রহস্য বোঝার প্রথম ধাপ। ১. আত্মা অমর ও অবিনশ্বর। শ্রীকৃষ্ণ বলেছেন, এই আত্মা জন্ম নেয় না, মরেও না। একে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, বা বাতাস দিয়ে শুকানো যায় না। এই আত্মা চিরন্তন, শাশ্বত এবং অক্ষয়। এটিই শ্রীকৃষ্ণের প্রথম বাণী। ২. মৃত্যু কেবলই এক পরিবর্তন। মানুষের মৃত্যু বলতে যা বোঝায়, তা আসলে দেহের পরিবর্তন মাত্র। আত্মা পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক যেমন আমরা পুরনো জামা ফেলে নতুন জামা পরি। একটি সদ্যজাত শিশু যখন দেহত্যাগ করে, তখন আসলে তার আত্মা সেই বিশেষ শরীরটি ত্যাগ করে তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যায়। ৩. শরীর কেবল যন্ত্র। আমাদের শরীর হল আত্মার একটি বাহন বা যন্ত্র। আত্মাই দেহের মধ্যে বাস করে, কর্ম করে এবং ফল ভোগ করে। যখন সেই ভোগ বা কর্ম শেষ হয়ে যায়, তখন আত্মা দেহ ছেড়ে চলে যায়। ৪. শোকের কোনো কারণ নেই। যিনি তত্ত্ব জানেন, তিনি কারো জন্ম বা মৃত্যুতে শোক করেন না, কারণ তিনি জানেন জীবের জন্ম আর মৃত্যু আত্মার ওপর কোনো প্রভাব ফেলে না। দ্বিতীয় স্তম্ভ, কর্মের বিধান বা কর্মফল। মানুষের অকাল মৃত্যু কেন হয়, এই প্রশ্নের আসল উত্তরটি লুকিয়ে আছে কর্মের ৩টি ভাগে: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম। ৫. সঞ্চিত কর্ম। এটি হলো আমাদের অগণিত পূর্বজন্ম থেকে শুরু করে এই জন্ম পর্যন্ত সমস্ত কর্মফলের বিরাট ভাণ্ডার। এর ফল ভোগ করা এখনও বাকি। ৬. প্রারব্ধ কর্ম। সঞ্চিত কর্মের যে অংশটুকু এই নির্দিষ্ট জীবনে ভোগ করার জন্য বরাদ্দ হয়েছে, তাই হল প্রারব্ধ কর্ম। এই জীবনের সমস্ত সুখ, দুঃখ, রোগ, ঐশ্বর্য, এমনকি জীবনের দৈর্ঘ্য, সব কিছুই এই প্রারব্ধ কর্ম দ্বারা নির্ধারিত। ৭. অকাল মৃত্যু হল প্রারব্ধ কর্মের সমাপ্তি। একটি শিশু যখন মাতৃগর্ভে বা জন্মের ২-৪ দিনের মধ্যেই দেহত্যাগ করে, তখন বুঝতে হবে তার আত্মা যে বিশেষ প্রারব্ধ কর্মের ফল ভোগ করার জন্য এই দেহটি গ্রহণ করেছিল, সেই কর্মফল ওই অল্প সময়ের মধ্যেই পূর্ণ হয়ে গেছে। সেই আত্মাটি এই অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছিল শুধুমাত্র তার ভোগ ঋণ সমাপ্ত করার জন্য। ৮. অল্প আয়ুর কারণ পূর্বজন্মের কর্ম। শাস্ত্র অনুযায়ী বহু পূর্বজন্মে মানুষ জ্ঞানত বা অজ্ঞানত যে সমস্ত পাপকর্ম করেছে, তার ফলস্বরূপ তার জীবনের মেয়াদ ছোট হয়ে আসে। এটি এই জন্মের কোনো পাপ নয়, বরং পূর্বজীবনের কোনো গুরুতর কর্মের ফল। ৯. ভোগ না করেও ফল ভোগ। সাধারণ মানুষ মনে করে শিশুটি তো কোনো ভোগ গল্য না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আত্মা যেখানেই যায়
সেখানেই সে ভোগ করে। মাতৃগর্ভে থাকা অবস্থাতেও আত্মা তার প্রারব্ধ কর্মের ফল ভোগ করে। সেই স্বল্পকালীন কষ্ট বা স্বল্প আয়ু, তাও একটি নির্দিষ্ট কর্মের ফল। 10. জীবনের উদ্দেশ্য ভোগ নয়। আমাদের জীবনের মূল উদ্দেশ্য কেবল সুখ দুঃখ ভোগ করা নয়, বরং মুক্তি বা মোক্ষ লাভ করা। অকাল মৃত্যুতে সেই আত্মা দ্রুত তার ভোগ শেষ করে পরবর্তী জন্মে উন্নত বা ভিন্ন কোনো সুযোগ পেতে পারে। 11. ঈশ্বরের নির্মম পরিহাস নয়। এটা ঈশ্বরের কোনো নির্মম পরিহাস নয়, বরং এটি কর্মফলের নিখুঁত হিসাব। এই জগতে একটি ধূলিকণাও কারণ ছাড়া নড়ে না। যেখানে মানুষ কেবল জন্ম আর মৃত্যু দেখছে, সেখানে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন আত্মার চিরন্তন যাত্রা এবং কর্মের সুশৃঙ্খল বিন্যাস। শ্রীকৃষ্ণের আরও গুরুত্বপূর্ণ বাণী ও ব্যাখ্যা, গভীর তথ্যের বিশ্লেষণ। অকাল মৃত্যুর মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের আরও বহু গভীর তথ্যের দিকে ইঙ্গিত করেন। 12. কাল বা সময় সবার নিয়ন্ত্রক। শ্রীকৃষ্ণ বলেছেন তিনিই হলেন কাল বা সময়। এই কালই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। জীবনের দৈর্ঘ্য, মৃত্যু কখন ঘটবে, সবই কালের অধীন, আর সেই কালই কর্মের ফলস্বরূপ আমাদের উপর বর্তায়। 13. মায়ার খেলা। আমরা দেহকে চিরস্থায়ী ভাবি, এটাই মায়া। অকাল মৃত্যু আমাদের সেই ভ্রম ভেঙে দেয় এবং শেখায় যে এই জগৎ ক্ষণস্থায়ী। 14. কর্মের জটিলতা। কর্মের ফল এতই জটিল যে সামান্য বুদ্ধি দিয়ে তা বোঝা সম্ভব নয়। শুভ কর্মের ফল, অশুভ কর্মের ফল এবং বিকর্ম, এদের গতি বোঝা অত্যন্ত কঠিন। 15. আত্মার মুক্তিই পরম লক্ষ্য। আত্মা বারবার শরীর পরিবর্তন করে জন্মমৃত্যুর চক্রে ঘুরছে। এই চক্র থেকে মুক্তি পাওয়াই আত্মার পরম লক্ষ্য। 16. জন্ম বা মৃত্যু কোনোটি আকস্মিক নয়। এই জগতে কোনো কিছুই হঠাৎ ঘটে না। প্রতিটি ঘটনার পিছনে হাজার হাজার কারণ লুকিয়ে আছে, যার মূলে রয়েছে কর্ম। 17. প্রকৃতির 3 গুণ, সত্ত্ব, রজ ও তম, এই 3 গুণের প্রভাবে জীব কর্ম করে এবং ফলভোগ করে। তমগুণ বা আলস্যের ফলস্বরূপ দুঃখ ও অল্প আয়ু আসতে পারে। 18. সর্বভূতের বন্ধু। শ্রীকৃষ্ণ বলেছেন তিনি সমস্ত জীবের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। তিনি কখনো কারোর অমঙ্গল চান না, তাই মৃত্যু হলেও তা জীবের মঙ্গলের জন্যই হয়। 19. পুনর্জন্মের চক্র। মৃত্যু জীবনের শেষ নয়, এটি পুনর্জন্মের প্রবেশদ্বার। এই জ্ঞানই আমাদের শোক থেকে মুক্তি দেয়। 20. দেহ পঞ্চভূতের তৈরি। আমাদের দেহ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, অর্থাৎ মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5 উপাদান দিয়ে তৈরি এবং এই উপাদানগুলিতেই আবার মিশে যায়। অকাল মৃত্যুতে শুধু দেহের লয় হয়। 21. মৃত্যু হলো একটি বিশ্রাম। আত্মা যখন একটি দেহ ত্যাগ করে, তখন সেটি এক প্রকারের বিশ্রাম, নতুন যাত্রার জন্য প্রস্তুতি। 22. জীবনের প্রতি অনাসক্তি। অকাল মৃত্যু আমাদের শেখায় যে জীবনের প্রতি অতিরিক্ত আসক্তি ত্যাগ করতে হবে। 23. জীবনের সময় নির্ধারিত। প্রতিটি জীবের জন্ম মুহূর্তেই তার জীবনের পরমায়ু, ধনসম্পদ, বিদ্যা এবং মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যায়। 24. পাপের ফল অনিবার্য। ছোট হোক বা বড়, যে কোনো পাপকর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। 25. শিশুরাও ভোগের ঊর্ধ্বে নয়। যেহেতু আত্মা অনাদিকাল থেকে কর্ম করে আসছে, তাই শিশুদেহ ধারণ করলেও সেই আত্মা তার পূর্বজন্মের কর্মফল থেকে মুক্ত হতে পারে না। 26. জ্ঞানীর দৃষ্টিতে মৃত্যু। জ্ঞানী ব্যক্তি জন্ম এবং মৃত্যুকে সমান দৃষ্টিতে দেখেন, কারণ তিনি জানেন এগুলি কেবল ক্ষণস্থায়ী দশা। 27. ভয় ত্যাগ। শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন এই জগতে মৃত্যু ভয় ত্যাগ করতে হবে, কারণ মৃত্যু কেবল একটি বিভ্রাম। 28. স্থিতপ্রজ্ঞতা। চরম শোকের মুহূর্তেও যিনি মনকে স্থির রাখতে পারেন, তিনিই স্থিতপ্রজ্ঞ। অকাল মৃত্যুতে শোক না করে সে আত্মার জন্য শুভকামনা করাই স্থিতপ্রজ্ঞতা। 29. ভগবানের শরণাগতি লাভ। জীবনের সমস্ত রহস্যের সমাধান মেলে ভগবানের চরণে শরণাগতি লাভ করলে। 30. ধর্ম ও অধর্মের পার্থক্য। অকাল মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় ধর্মপথে থাকলেই কেবল জীবনের সার্থকতা লাভ করা যায়। 31. অকাল মৃত্যুর দ্বারা শিক্ষা। যে পরিবারে এই ঘটনা ঘটে, তারা পার্থিব জীবনের অনিশ্চয়তা সম্পর্কে সচেতন হয়। 32. শোকের গুরুত্ব হ্রাস। গীতার জ্ঞান শোকের তীব্রতাকে হ্রাস করে দেয়। 33. ভগবানের বিধান অভ্রান্ত। ভগবানের বিধান কখনো ভুল হয় না, যা ঘটে তা নিখুঁত বিচারেই ঘটে। 34. দুঃখের চারণ মিথ্যা পরিচয়। আমরা নিজেদের দেহ বলে মনে করি,
এটাই সমস্ত দুঃখের মূল কারণ। ৩৫ আত্মা ব্রহ্মের অংশ, তাই সে স্বরূপত শুদ্ধ ও পবিত্র। ৩৬ কর্ম করার অধিকার, আমাদের শুধু কর্ম করার অধিকার আছে, ফলে আসক্ত হওয়ার নয়। অকাল মৃত্যু সেই ফলের ওপর আসক্তি ত্যাগ করতে শেখায়। ৩৭ মৃত্যুকালে স্মৃতি, মৃত্যুর সময় আত্মা যা চিন্তা করে সেই অনুযায়ী তার পরবর্তী দেহ প্রাপ্ত হয়। ৩৮ যোগীর মৃত্যু, যে যোগী বা জ্ঞানী ব্যক্তি ভগবৎ চিন্তা করতে করতে দেহত্যাগ করেন তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন। ৩৯ প্রতিটি শ্বাস মূল্যবান, অকাল মৃত্যু বলে দেয় প্রতিটি শ্বাস প্রশ্বাসই অমূল্য, তাই সময় নষ্ট করা উচিত নয়। ৪০ বৈরাগ্য সৃষ্টি, এই ঘটনা মানুষের মনে সংসার ত্যাগের ভাব বা বৈরাগ্য সৃষ্টি করতে পারে। ৪১ ভক্তির শ্রেষ্ঠত্ব, কর্ম জ্ঞান বা যোগের থেকেও ভক্তির পথ শ্রেষ্ঠ, যা সমস্ত কর্মফলকে ভস্ম করে দেয়। ৪২ সর্বব্যাপী ঈশ্বর, শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করেন এবং সমস্ত কর্মের সাক্ষী। ৪৩ অহংকার নাশ, অকাল মৃত্যু মানুষের অহংকার চূর্ণ করে দেয়, কারণ কোনো শক্তি মৃত্যুকে আটকাতে পারে না। ৪৪ আধ্যাত্মিক উন্নতির সুযোগ, এই স্বল্প জীবনে আত্মা যদি সামান্যতম আধ্যাত্মিক উন্নতিও করে থাকে তবে তার পরবর্তী জন্ম আরও শুভ হবে। ৪৫ জন্ম ও মৃত্যুর কারণ বাসনা, আমাদের হৃদয়ের তীব্র বাসনাগুলি জন্ম ও মৃত্যুর কারণ, সেই বাসনা পূর্ণ করার জন্যেই আত্মা বারবার শরীর ধারণ করে। ৪৬ ভগবানের ওপর নির্ভরতা, জীবনের প্রতিটি মুহূর্তের জন্য ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া প্রয়োজন। ৪৭ শোককে শক্তিতে পরিণত করা, সেই শোককে কেবল কান্নায় ব্যয় না করে সেই শক্তিকে ভগবৎ প্রাপ্তির পথে চালিত করতে হবে। ৪৮ শুদ্ধ চেতনা, অকাল মৃত্যুর কারণ যাই হোক না কেন আমাদের নিজেদের চেতনাকে সর্বদা শুদ্ধ রাখা উচিত। ৪৯ মোক্ষ বা মুক্তি, শ্রীকৃষ্ণের চরণে ভক্তি এবং গীতার জ্ঞান অনুশীলন করলে শেষ পর্যন্ত মোক্ষ লাভ হয়। ৫০ জীবনের লক্ষ্য, জীবনের আসল লক্ষ্য হল এই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধামে ফিরে যাওয়া, যেখানে কোনো জন্ম বা মৃত্যু নেই। এই অমূল্য জ্ঞান উপলব্ধি করলে আমরা বুঝতে পারি যে অকাল মৃত্যু কোনো নির্দয় পরিহাস নয়, বরং এটি কর্মফলের এক নিখুঁত এবং অনিবার্য বিধান। একটি আত্মার যাত্রা অনাদিকাল ধরে চলছে, তাই এক জীবনে স্বল্প পরিসরে বিচার করলে সেই রহস্যের সমাধান হয় না। আমাদের কর্তব্য হল সেই অকাল প্রয়াত আত্মার জন্য প্রার্থনা করা এবং নিজেদের জীবনকে সৎ ও ধর্মময় পথে চালিত করা, যাতে আর কোনো দুঃখ ভোগ করতে না হয়। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপ কর্ম থেকে বিরত থাকুন ও সর্বদাই সত্য কথা বলুন, সত্যের পথে চলুন। রাধাকৃষ্ণকে সকাল সন্ধ্যা ভক্তি করুন, শত্রু মিত্রকে ভালোবাসুন এবং সাধু গুরু বৈষ্ণবদের সম্মান করুন। অসহায় মানুষদের পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।